জিবলি ফটো আর্ট বা জিবলি ফটো এডিটিং অথবা ভাইরাল ফটো এডিটিং কিভাবে করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ফেসবুক অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন, আপনারা দেখতে পারবেন ইতিমধ্যেই অনেকেই কিন্তু এরকম জিবলি ফটো আর্ট বা এরকম ছবি অনেকেই পোস্ট করে কিন্তু ভাইরাল করতেছে। তো আপনিও চাইলে আপনার নিজের ছবি থেকে, অর্থাৎ এরকম একটা ছবি থেকে আপনি এরকম একটা জিবলি ফটো আর্ট বা জিবলি ফটো তৈরি করে আপনি কিন্তু যে কোনো সাইটে পোস্ট করতে পারবেন। তো চলুন কিভাবে করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাকে আমি A to Z দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওকে, তো ফ্রেন্ডস, জিবলি ফটো আর্ট বা জিবলি ফটো এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা যারা AI অ্যাপ ব্যবহার করেছি তারা কিন্তু প্রত্যেকেই জানি এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা যে কোনো একটা AI অ্যাপ এখান থেকে ডাউনলোড করে নিব। তার জন্য চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ বক্সে ক্লিক করব। তারপরে এখান থেকে সার্চে টাইপ করব GROK.AI, এটা লিখে সার্চ করে দিব। তাহলে আমাদের সামনে এরকম চলে আসবে। GROK স্পেস দিয়ে AI লিখে দিলে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে আপনি সিম্পলি ইনস্টল করে নেবেন। তারপরে এখানে ওপেন অপশন দেখতে পারবেন, সিম্পলি এখান থেকে ক্লিক করে আপনি অ্যাপটিকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন। আপনি এখান থেকে আপনার ফেসবুক, এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্ট, এখান থেকে আপনার ইমেইলের মাধ্যমে সাইন আপ করতে পারবেন। তো আমি যেটা বলবো, এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে যে কোনো একটা জিমেইল আপনি সিলেক্ট করে দিবেন। আপনার ফোনে থাকা অনেকগুলো জিমেইল শো করবে, এখান থেকে যে কোনো একটা জিমেইল আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে করে নিচ্ছি। জিমেইল সিলেক্ট করে নেওয়ার পরে এরকম অ্যালাউ অপশন চলে আসবে। আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি অ্যালাউ করে দিবেন, অর্থাৎ পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশনগুলো দিয়ে দেওয়ার পরে এখন যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পারবেন, এখন যদি বাম কর্নারে একটু খেয়াল করেন, এখানে নিচের দিকে একটা প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকন আপনাকে একটা ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফটোজ একটা অপশন রয়েছে। সিম্পলি ফটোজ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে যে ফটোটি দিয়ে আপনি এরকম জিবলি ফটো এডিটিং বা ভাইরাল ফটো এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে ফটোটি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে অ্যাডেডে ক্লিক করে দিব, নিচের দিকে অ্যাডেডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচের দিকে বলতেছে আস্ক এনিথিং, অর্থাৎ এখানে কিছু একটা লিখতে বলতেছে। তো আপনি এখানে লিখবেন GHIBLI, তারপরে এখান থেকে লিখবেন ART, এটা লিখে আপনি এখান থেকে নিচের দিকে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার কাজটা হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনাকে চাইবে যে আপনি কোন এজ, অর্থাৎ আপনার কোন বয়সটা রয়েছে, আপনি সেই সালটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার জন্ম সালটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে কিন্তু এই AI অ্যাপটি কিন্তু আপনাকে অটোমেটিকলি যে ফটোটা দিয়েছেন তার কাছে, সেই ফটোটা থেকে আপনাকে একটা জিবলি ফটো এডিটিং করে অটোমেটিক দিয়ে দিবে, আপনাকে আর কোনো কাজ করতে হবে না। আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু দুইটা ফটো ইতিমধ্যেই কিন্তু আনলক হয়ে যাচ্ছে, অর্থাৎ এডিটিং হয়ে যাচ্ছে। এখন আমি চাইলে এই দুইটা ফটোকে কিন্তু এখান থেকে আমার গ্যালারিতে সেভ করে নিতে পারবো। তো কিভাবে সেভ করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে আমার কাছে দুইটা ছবি চলে এসেছে। যে কোনো একটা ছবিতে ক্লিক করে এখান থেকে নিচের দিকে সেভ অপশন চলে এসেছে, এখানে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমার ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেল এবং এরকম ভাবে আপনারা কিন্তু ভাইরাল ফটো এডিটিংটা করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।